দর্শক, সিফাত ফারুক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে। এখানে আজ সকাল 11:45 নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদেরকে আমরা সেখান থেকে এই অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই যে ধোঁয়া দেখা যাচ্ছে, এই কারখানাতেই কিন্তু আজ সকাল 11:45 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে যে আগুন, এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশও যোগ দিয়েছে এই মুহূর্তে। এছাড়া রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়, কিন্তু বিকেল 5:15 পর্যন্ত তারা এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেনি এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। এছাড়া সর্বশেষ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং প্রাথমিকভাবে কিন্তু তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় দগ্ধ হয়ে 3 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তারা হলেন মোহাম্মদ সুরুজ মিয়া, মোহাম্মদ মামুন এবং মোহাম্মদ সোহেল। এছাড়া ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিং এ বলেন, কেমিক্যাল গোডাউনে কি কি কেমিক্যাল রয়েছে তা এখনো কিন্তু তারা নিশ্চিত হতে পারেননি। আধুনিক টেকনোলজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিন্তু অসংখ্য আনসার সদস্য থেকে শুরু করে সেনা সদস্য এবং বিজিবি সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং উৎসুক জনতার ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি এখানে রয়েছে এবং এই দুর্ঘটনায় এখনো কিন্তু পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি, এখনো কিন্তু ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে এবং হতাহতের সংখ্যা এখনো আশঙ্কা করা হচ্ছে আরো বাড়তে পারে এবং এখনো কিন্তু সেই আগুন ভেতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারছে না। উল্লেখ্য দর্শক, কেমিক্যাল এই এলাকায় পাশাপাশি কেমিক্যাল যে ফ্যাক্টরি সেখানেও যেমন আগুন লেগেছে এবং একই সাথে আগুন লেগেছে পোশাক কারখানায়, সেই কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখনো কিন্তু পুরোপুরি কিন্তু আগুনের যে যে ধোঁয়া আমরা দেখতে পেয়েছি, এখনো কিন্তু ভেতরে আগুন জ্বলছে এমনটি আশঙ্কা করছেন এখানে উপস্থিত সেনা সদস্য থেকে শুরু করে যারা ফায়ার সার্ভিসের কর্মী তারা সকলেই, কারণ ভেতরে কিন্তু এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল রাজধানীর রূপনগরের এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।